দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, একটু জানাবেন অভিযোগ গঠনের শুনানিতে আসলে এই মুহূর্তে আইনজীবীরা কি বলছেন, আর নতুন কোনো নির্দেশনা কি দেওয়া হয়েছে কিনা? আজকে জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ রংপুরে, সেই মামলার কিন্তু অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং অভিযোগ গঠনের শুনানিতে আজকে রাষ্ট্রপক্ষে বা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি শুনানি করেছেন। এবং আপনাকে যদি বলতে চাই, সেই মামলার যে আসামিগুলো নিয়ে আসা হয়েছিল 6 জন, মোট 30 জনের মধ্যে 6 জন আসামি নিয়ে আসা হয়েছিল এবং তারা সহ আজকে অন্য যে মামলার যে আসামি মোট 17 জন আসামি নিয়ে আসা হয়েছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালের এজলাসখানা থেকে বা হাজতখানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যে গাড়িটি আমরা দেখাচ্ছি, এই গাড়িতে আজকে জুলাই গণঅভ্যুত্থানের যে আবু সাঈদের হত্যা মামলার 6 জনের আসামির মধ্যে কিছু আসামি এখানেও রয়েছে এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আপনার কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আপনি জিজ্ঞেস করেছিলেন আজকে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তুলে ধরেছিলেন 16 জুলাই 2024 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান গেট, সেখানে কিভাবে আবু সাঈদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছেন এবং তার হত্যার পরবর্তীতে এই মামলার তার সাথে যারা আহত হয়েছিলেন তাদের কিভাবে আসামি করা হয়েছিল এবং আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনার যে সুরত হাল রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট, সেগুলো বারবার কিভাবে চেঞ্জ করা হয়েছিল, আসল কারণ উল্লেখ না করে অন্য কারণ কিভাবে লিখেছিলেন এবং এই ঘটনায় মিথ্যা তথ্য কারা দিয়েছিলেন, কারা সুরত হাল রিপোর্ট পরিবর্তন করেছিলেন এবং প্রায় 5 বার রিপোর্ট পরিবর্তন করা হয়েছে। এবং এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে নির্দেশনা দিয়েছিলেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিলেন তিনি কিভাবে ইন্ধন দিয়েছেন, এর পাশাপাশি যে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে প্রধান ছিলেন তিনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা কিভাবে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনায় পুলিশ সহ অন্যান্য আসামিরা কি ভূমিকা রেখেছেন, সব কিছু কিন্তু আজকে তুলে ধরেছেন। এবং আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই মামলা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন এবং আগামীকাল এই মামলা যেহেতু আসামি পক্ষের আইনজীবী রয়েছে, আসামি পক্ষের আইনজীবীরা তারা উপস্থাপন করবেন। তবে চিফ প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের তারা কিন্তু আজকে অভিযোগ গঠনের আবেদন করেছেন। এর পাশাপাশি যে আরও 2টি মামলা, একটি মামলা হচ্ছে আশুলিয়া লাশ পুরাণের ঘটনা যে মামলাটি, সেই মামলার যারা আসামি ছিলেন 8 জন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। পলাতক যে 8 জন আসামি ছিলেন তাদের পক্ষে রাষ্ট্রে নিয়োজিত আইনজীবী যে 2 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং তাই সেই মামলার পরবর্তী শুনানি 7 আগস্ট নির্ধারিত হয়েছে। এর পাশাপাশি লক্ষ্মীপুরের একটি মামলা, সেটা আজকে দ্বিতীয় দিনের মতো আজকে শুনানি হচ্ছে। সেই মামলার 3 জন আসামিকে আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল শাহিন আলম, হুমায়ুন কবির তালুকদার এবং সালাউদ্দিন জাবেদ, এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দেওয়া হয়েছে। এবং এই মামলায় তাদেরকে 3 জনকে আলাদাভাবে জিজ্ঞেস করার জন্য যে সময় প্রার্থনা করেছিলেন প্রসিকিউশনের পক্ষ থেকে, সেটাও দেওয়া হয়েছে। সব মিলে ইরশাদ, এই মামলার যে আজকে যে মোট 17 জন আসামি নিয়ে আসা হয়েছিল, বাকি সব আসামিদের কিন্তু এই যে প্রিজন ভ্যানে তোলা হলো এবং তাদেরকে কিছুক্ষণ পরে কেন্দ্রীয় কারাগার বা কাশিমপুর কারাগার সেখানে নিয়ে যাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।